ছবিতে যাকে দেখছেন সে একজন শিক্ষক। দেখে নিষ্পাপ এবং ধার্মিক মনে হলেও তার বিরুদ্ধেই উঠেছে বলাৎকার চেষ্টার অভিযোগ। মাত্র ২.৫ মাস আগে এই হাফেজিয়া মাদ্রাসায় যোগ দেয়। এরই মাঝে একাধিক শিশুকে বলাৎকার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এবার আর রক্ষা হলো না। এখন এই শিক্ষক রয়েছে পুলিশি হেফাজতে। আমার সন্তান রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে বাচ্চার কাপড় খুলে নিচ্ছে হুজুর। একটা ছেলে একটা মেয়ের সাথে যা করে এই হুজুর আমার ছেলের সাথে তাই করছে। আমাকে বলছে যে আম্মু আমি আর এইরকম নির্যাতন সহ্য করতে পারতেছি না, আমার সাথে না শুধু আরও কয়েকজনের সাথে হয়েছে। বাচ্চা আমার সেই কান্নাকাটি। আমরা যদি এইরকম শিকার হই, আমাদের ছেলেদের শিকার হওয়া মানে আমাদের শিকার হওয়া। আমার কথা, দেশে এইরকম যত হুজুর আছে সবাই যেন সেই শাস্তি পায়। ঘটনাটি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে। গত বৃহস্পতিবার রাতে ১১ বছর বয়সী ঘুমন্ত শিশুকে বিবস্ত্র করে বলাৎকারের চেষ্টা করে আবুল হাসান নামের এই শিক্ষক। গত ২ দিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শনিবার শিশুটি পালিয়ে বাড়ি যায়। বাড়িতে বাবা মা না থাকায় চাচার কাছেই পুরো ঘটনা খুলে বলে। সেই শিক্ষককে আটক করে গণধোলাই, এরপর ইউনিয়ন পরিষদ কক্ষে রাখা হয়। সে বলতেছে, কাকা এই অবস্থা আমি ঘুমে আছি, ঘুমের ভিতর থেকে ঘুম থেকে জায়গা পায়ে দেখি যে আমার শরীরে কাপড় নাই। ওখানে পাক করে তাকে বলছে ঘটনাটা বলার পরে সে ভিতরে কি করছে না করছে সেটা তো ছোট ছেলে, সে তো আর বলতে পারবে না। হয়তো এরকমও হতে পারে যে জিনিসটা তারা গোপনে রাখছে। অভিযুক্ত শিক্ষককে গণধোলাই থেকে রক্ষা করে উপযুক্ত শাস্তির জন্য বগুড়া সদর থানা পুলিশকে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর পরিষদ কক্ষ থেকে অভিযুক্ত এই শিক্ষককে সদর থানার একটি টিম আটক করে। আমি এখানে বিচার সালিশে বসবো না, এখানে আমি আইনের আশ্রয় নিচ্ছি এবং আইন আমি থানাকে জানাইছি। বলছে আপনি এখানে তার বাবা মা অভিভাবক পাঠিয়ে দেন, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘদিনের সুনাম ধরে রাখা এই প্রতিষ্ঠানে মাত্র ২.৫ মাসেই শিক্ষক নামধারী এই ব্যক্তির অপকর্মে লজ্জিত এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন শিক্ষক সহ সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকা জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সামাজিক বা ধর্মীয় সব দিকেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে এলাকাবাসী। আমার বাবুর্চি ওই ছাত্রের ব্যাপারে জানে নাই, বলছে যে হুজুরের একটু সমস্যা, হুজুরকে যে কোনো এক রুমে রাখেন আর ছাত্রদেরকে এক রুমে রাখেন, এইভাবে বলছিল। পরে আমি ছাত্রদের কাছে দু একজন ছাত্রের কাছে জিজ্ঞাসা করলাম, তখন ছাত্ররা বলতেছে হুজুর এই ব্যাপার আমাদের সাথে এরকম আচরণ করে। শুনতেছি যে মাদ্রাসার শিক্ষক ছাত্রর সাথে অপকর্ম করছে, ধর্মের উপর একটা দাগ পড়ে যায়। এই জন্য এদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমরা কীভাবে আমাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাবো, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো, আমরা খুবই উদ্বিগ্ন, চিন্তিত। শুধু এই শিশুটিই নয়, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত এই শিক্ষক। বিশেষ করে কম বয়সী শিক্ষার্থীরাই কুরুচিপূর্ণ মানুষটির লালসার শিকার, বলছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের বড়দের সাথে কোনো অপকর্ম হয় নাই, কিন্তু ছোট বাচ্চাদের সাথে এরকম হয়েছে। এরকম হুজুরদের আমরা চাই না, যারা শিক্ষা দিতে পারবে সেরকম হুজুরদের আমরা চাই। এরকম ২-১ ব্যক্তির অপরাধে কলঙ্কের দাগ পড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এর প্রভাব পড়ে সভ্য সমাজ এবং ধর্মে। সচেতন মহল মনে করছেন এরকম অসামাজিক ও কুরুচিপূর্ণ মানুষগুলোর উপযুক্ত শাস্তি হলে নির্মূল হতে পারে এসব অপকর্ম। রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।